জঙ্গলে এটা শীতের প্রথম সকাল ছিল। মিঠু, টিনু, মিনু, ময়না, পেঁচা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিল আর আকাশে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু সকালের ঘন কুয়াশায় আজকে ঘোরার সেই মজাটা ওরা পাচ্ছিল না। আর সবাই মোটা পেঁপের গাছের ডালে বসে যায়। কেমন আছো মিষ্টি পাখিরা? সকালের বেরোনোটা কেমন হলো? খুব একটা ভালো নয় পেঁপে দাদা, তুমি বলো তোমার কেমন গেল? আমার জন্য সকাল সন্ধে দুটোই সমান, আর যতদিন তোমাদের কাজে লাগতে থাকবো ততদিন ভালোই থাকবো। তুমি খুব ভালো গো দাদা, বলে মিঠু বাকি পাখিদের বলে। বন্ধুগণ, এবার কিন্তু খুব জোর ঠান্ডা পড়বে। আমার বলার বক্তব্য হচ্ছে, আমাদের শিগগিরই নিজের বাসাগুলো নীল ফুল দিয়ে সাজিয়ে দেওয়া উচিত, তবেই সেটা গরম হতে পারবে গো। আর আমাদের ঠান্ডা রাতের জন্য নিজের বাসাতে অনেক আরামও দেবে ওটা। আমিও ঠিক এটাই ভাবছি, আমাদের এই কাজটা আগে ভাগেই করে রাখতে হবে। চলো সবাই নীল পাহাড়ির ওখানে যাই। কোনো সমস্যা থাকলে আমাকে কিন্তু মনে করো। হ্যাঁ গো দাদা, চলো সবাই নীল পাহাড়ের কাছে যাই। তারপর সব পাখি সেই নীল পাহাড়ের দিকে উড়ে যায় যেখানে নীল ফুল ছিল। এই নীল ফুলগুলো জঙ্গলে গজানো সব ফুলেদের থেকে বড় আর গরম হতো। আর শীতের সময় পাখিরা এই নীল ফুল দিয়ে নিজেদের ঘর আর বাসাকে সাজিয়ে নিজেদের ঘর গরম রাখত। যখন পাখিরা নীল পাহাড়ে পৌঁছায় তো দেখে সেখানে আগের থেকে অনেক ঈগল উপস্থিত আছে। এইসব তোমরা বরযাত্রীর মতন এখানে কেন এসেছো? ঈগল দাদা, আমরা আমাদের ঘরকে ঠান্ডার থেকে বাঁচানোর জন্য নীল ফুল নিতে এসেছি গো। তোমরা কিন্তু ফুল নিয়ে যেতে পারবে না। এই দেখো, আমরা আগের থেকেই গাছগুলোকে সাজানোর জন্য কত ফুল নিয়ে রেখে দিয়েছি, এখন আর ফুল তোমরা পাবে না। এটা শুনে ওরা সবাই দেখে যে ঈগলরা ওখানে অনেক ঘর বানিয়ে রেখেছে আর সবকটাই গাছের ডালে ঝুলছিল। ঈগল দাদা, এখানে তো অনেকগুলো বাসা, কিন্তু তোমরা তো শুধু 4 জন, তো তোমরা এতগুলো ঘর নিয়ে কি করবে? তখন 4 জন ঈগল পরস্পরকে রহস্যময় ভাবে তাকিয়ে হাসে আর বলে, এই সব বাসাগুলো আমরা তোমাদের জন্যই তো বানিয়েছি। তোমরা নিশ্চিন্তে এখানে এসে যাও আর পুরো ঠান্ডাকালটা এখানেই থাকো। শুনে ওরা খুব খুশি হয়ে যায়। আর তারপর ওরা নিজের জঙ্গলে ফিরে মোটা পেঁপের কাছে যায়। নিজের জঙ্গলের এলাকা ছেড়ে ঈগলদের কাছে গিয়ে থাকা ঠিক হবে না, ওরা কিন্তু ষড়যন্ত্র করছে। তোমাদের ওই এলাকাতে নিজের খাবার বন্দোবস্ত করতেও সমস্যা হবে। তুমি তো ঠিকই বলছো দাদা, কিন্তু এখন আমরা বাঁচার জন্য কি বা করতে পারি? হ্যাঁ, এর জন্য আমায় পরিশ্রম করতে হবে। সকাল 11টা থেকে বিকেল অবধি যখন রোদ আসে, আমি পাতার ভেতরে নিজেকে লুকিয়ে ফেলি। কিন্তু এখন তোমাদের সাহায্য করার জন্য ওই রোদের মোকাবিলা করে শক্তি অর্জন করতে হবে। আজ আমি কড়া রোদে বসবো, এতে আমার ভেতরে এত শক্তি চলে আসবে, তারপর তোমাদের সাহায্য করব। তুমি খুব করুণাময়ী গো পেঁপে দাদা। কিন্তু তোমাকে এত কষ্ট করতে হবে না। কেন হবে না? তোমরা তো নিজেরই, আমার কি পর নাকি তোমরা? এটা শুনে সবাই চুপ করে যায়। আর তারপর পেঁপে নিজের পাতা সরিয়ে বেরিয়ে আসে। তারপর 11টার সূর্য সোজা ওর উপর পড়ে আর সারা দিন ও সেই কড়া রোদে তপ্ত হতে লাগে। ওর খুব কষ্ট হয়, কিন্তু পাখিদের সাহায্যের জন্য ও সেই কষ্টটাও সহ্য করে নেয়। পরের দিন সব পাখি ওর কাছে পৌঁছায়। পেঁপে দাদা, আমাদের কারণে তোমার কত সমস্যা হচ্ছে, আমাদের একদম ভালো লাগছে না। কিন্তু আমি অনেক খুশি, কারণ আমি সূর্যের আলো নিয়ে শক্তি নিয়েছি। এখন আমি যেটা বলছি সেটা করো। এটা বলে পেঁপে নিজের চোখ বন্ধ করে নেয়। তারপর ওর পেট খুলে যায় আর ওর ভেতর ওরা কালো কালো বীজ দেখতে পায়। তোমরা সবাই মিলে একটা একটা বীজ নিয়ে নাও আর ওইটাকে নিয়ে একটা জায়গায় পুঁতে দাও। কিছুদিনের মধ্যে এখানে পেঁপে বেরোবে। ওই পেঁপেগুলো এত গরম হবে
তোমরা সারা শীতকালে ওইখানেই থাকতে পারবে। এটা শুনে সব পাখিরা ওকে অনেক অনেক ধন্যবাদ জানায় আর একটা একটা করে বীজ নিজের ঠোঁটে নিয়ে নিজের বাসায় চলে যায়। আর সেটাকে নিজেদের বাসায় রেখে দেয়। পরের 3 দিনের মধ্যে সেই বীজ থেকে পেঁপে হয় আর অনেক বড় হয়ে যায়। পাখিরা নিজের ঠোঁটের মাধ্যমে সেই পেঁপেটাকে ফুটো করে ভেতরে বাইরে যাওয়ার জন্য একটা দরজার মতো বানায়। আর এখন ওদের থাকার জন্য নরম আর গরম আরামদায়ক ঘর হয়ে যায়। এতে সবাই খুশি হয়ে যায় আর সবাই মিলে মোটা পেঁপের কাছে যায়। দাদা, তোমায় অনেক অনেক ধন্যবাদ জানাই। তুমি নিজে এত কষ্ট করে আমাদের জন্য ভালো ঘর বানিয়ে দিলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুনে মোটা পেঁপে খুশি হয়ে যায়। ওইদিকে 4টে ঈগল মিলে খুব আনন্দ করছিল। এখন তো খুব মজা হবে। সব পাখিগুলো মিলে বাধ্য হয়ে এইখানে থাকতে আসবে আর আমাদের জন্য অনেক দিনের খাবারের বন্দোবস্ত হবে। তখন ওদের কাছে শকুন যায় আর বলে, তোমাদের প্ল্যান ভেস্তে গেছে। মোটা পেঁপে ওদের সাহায্য করেছে। এখন ওরা পেঁপের বানানো ঘরে থাকে। না, এটা তোরই উপায় ছিল, তাই না? না, তোর ছিল। একদমই বাজে উপায়টা ছিল। এখন ওদের মধ্যে খুব ঝগড়া হয়। তারপর মারপিট শুরু হয়ে যায়। এই নে, এই নে ঘুষি। এই নে আমার লাঠি। অনেকক্ষণ অবধি ওরা লড়াই করতে থাকে আর শেষমেশ ক্লান্ত হয়ে বসে পড়ে। ওদিকে জঙ্গলের সব পাখিরা কাঁচা পেঁপের সেই ঘরে আরাম করে থাকতে লাগে। আর শেষে ও আবার জঙ্গলের পশু পাখিদের সাহায্য করে। ও নিজে খুব গর্ব অনুভব করছিল আর ও হাসতে হাসতে দূর থেকে সেই কাঁচা পেঁপের ঘরগুলো দেখছিল, যার ভেতরে সেই পাখিরা আরাম করে ঘুমোচ্ছে।